হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনী ও সোমনাথ দুজনেরই দধিমঙ্গলের আয়োজন করা হয়েছে। এদিকে পূজারিনীর দধিমঙ্গলের সময় সোমনাথের মা পূজারিনীর মাকে কল করেন আর বলেন, আমার সোমনাথ হীরের টুকরো ছেলে, তার জন্য ভালো দামি উপহারের ব্যবস্থা রেখেছেন তো। পূর্ণিমার কথা শুনে পূজারিনীর মা খানিকটা অবাক হয়ে যান। যেখানে মহারাজের বাবা এই বিয়ের জন্য এত কিছু করছেন, সেখানে পূর্ণিমা নিজে ফোন করে ছেলের জন্য দামি উপহার চাইছে। কিন্তু পূজারিনীর মা সেই কথাটা সোমনাথের মাকে বুঝতে দেয় না, বরং সে বলে, আমার জামাইয়ের জন্য দামি উপহার কেনার টাকা আমার কাছে আছে, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। পূজারিনীর মায়ের এমন কথা শুনে সোমনাথের মা মনে মনে ভাবতে থাকে, গরিব মানুষ এতটা টাকার জোর পেল কোথায়। তখনই সোমনাথের মা কিছু বলতে যাবে, সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ায় মহারাজের বাবা ও ঠাম্মি। মহারাজের বাবা বলে, পূর্ণিমা, ছি, তুমি নিজে ফোন করে উপহার চাইছিলে নিজের ছেলের জন্য। তুমি আর একবারও ওই বাড়িতে ফোন করে উপহারের কোনো বিষয়ে কথা বলবে না, আর সোমনাথের নাম করেও নয়, বুঝতে পেরেছ? ঠাম্মি বলেন, বিয়েতে দামি উপহার চাইলে পুলিশে ধরে নিয়ে যায়, তাই না রে বাবা? আমাদের বৌমা নিশ্চয়ই আর এইরকম ভুল করবে না। মহারাজের বাবা বলেন, তুমি যদি আর একবার ফোন করো বা ওদের কাছ থেকে কোনো রকম উপহার চাও, তাহলে আমি নিজে তোমাকে পুলিশে ধরিয়ে দেব। সোমনাথের মা আর কোনো কথা বলেন না, ওখান থেকে চলে যান। এরপরেই ঠাম্মি সোমনাথকে ডেকে দই চিড়ে খাওয়াতে যায়। তখনই সোমনাথ কোনো রকমে 1 চামচ মুখে নিয়ে ওখান থেকে উঠে যায়। সোমনাথ বলে, এই ভোরবেলা এই সমস্ত খাবার কেউ খায় নাকি? আমি আর খাবো না। মহারাজের মা বলেন, আয় তো বাবা আয়, আমি তোকে তোর পছন্দ মতন খাবার দেব। এই বলে তাকে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। তখনই মহারাজ আসে। মহারাজ বলে, ঠিক আছে, দাদা যখন খেলোই না, তবে ঠাম্মি তুমি আমায় খাইয়ে দাও, দই চিড়ে আমার ভীষণ পছন্দ। মহারাজের মা তখন ছুটে এসে ঠাম্মিকে বলে, মা, আপনি এটা কী করলেন? আজ তো সোমনাথের বিয়ে, আপনি ওকে দই চিড়ে খাওয়াচ্ছেন কেন? ঠাম্মি বলেন, তাতে কি হয়েছে? তোমার ছেলে তো দই চিড়ে খাবে না, আর আমাদের মহারাজের তো পছন্দ, আর তাছাড়া মহারাজেরও তো 2 দিন পরে বিয়ে হবে নাকি। তখন মহারাজের বাবা বলেন, আমি ভাবছি এই সোমনাথের পরে মহারাজের বিয়ে দেব। মহারাজ তখন বলে, দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি এই সমস্ত বিয়ে শাদিতে আমি নেই, আমার দই চিড়ে খুব পছন্দ, তাই আমি খাচ্ছি। আর ঠাম্মি, আমার ডার্লিং, যা মাখিয়েছ না একদম। তখনই মিলি নিজের মনের অজান্তেই শাক বাজিয়ে ফেলে। মহারাজের মা বলে, এই তুই শাক বাজাচ্ছিস কেন? মিলি বলে, আসলে বড়দা ভাই এত সময় খাচ্ছিল, শাক বাজাচ্ছিলাম তো, হাতে শাক ছিল, তাই ভুলে বাজিয়ে ফেলেছি। মহারাজের মা বলেন, সোমনাথের বিয়ে, তাই তুই শাক বাজিয়েছিস, মহারাজের পছন্দ, তাই ও দই চিড়ে খাচ্ছে, তাও তুই শাক বাজাবি? তখনই সকলেই মহারাজের মাকে থামিয়ে দেয়, আর মহারাজ মনের আনন্দে দই চিড়ে খেয়ে নেয়। এইভাবেই নিজের মনের অজান্তেই মহারাজ একটু একটু করে বিয়ের নিয়মে বাধা পড়ে যাচ্ছে। এরপরেই হবে গায়ে হলুদ, আর তারপরেই পূজারিনীর সঙ্গে 7 পাকে বাধা পড়বে মহারাজ। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।